আর লাঠি শটা ব্রাহ্মণবাড়িয়ার মতো, ব্রাহ্মণবাড়িয়ার কেউ শুনলে তো আবার মাইট দিব আমারে, ব্রাহ্মণবাড়িয়ার মতো লাঠি শটা আর বানাইতে হইব, লাগবে না। ব্রাহ্মণবাড়িয়া এখনো লাঠি শটা বানানো হয় আনুষ্ঠানিকভাবে। আল্লাহ তাদেরকে হেদায়াত করো। তাহলে রহমানের বান্দার দুইটা কোয়ালিটি বললাম। একটা হলো যখন জমিনে হাঁটাচলা করবে দম্ভ বরে, অহংকার বরে, মানুষকে কষ্ট দিয়ে হাঁটাচলা করবেন না। 2 নম্বর কোয়ালিটি হলো জাহিলুনা কালু সালামা, যখন তার সাথে কেউ কুতর্ক করবে সে সেখান থেকে সসম্মানে কেটে পড়বে। খারাপ মানুষের সাথে সে খারাপ আচরণ করবে না। যেভাবে কুকুর আমাদের পায়ে কামড় দিলে আমরা মানুষ হয়ে কুকুরের পায়ে কামড় দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইযা খাতাবাহুমুল জাহিলুনা, যখন তার সাথে কোনো ব্যক্তি কথা বলে, জাহিলুনা তর্ক করে, কুতর্ক করে, খারাপ কথা বলে, সে বলে আসসালামু আলাইকুম। সে কি বলে? এই সালামার অনেক অর্থ হতে পারে, অসংখ্য অর্থ হতে পারে। এর একটা অর্থ হলো আপনার সাথে যদি কেউ নিজে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, আপনি এখান থেকে কেটে পড়েন। কথা বুঝেন নাই? না আপনিও জড়ায় পড়বেন না, কারণ আপনি রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দার কোয়ালিটি আল্লাহ বলছেন, তার সাথে অন্য কেউ খারাপ ব্যবহার করবে, সে ভালো ব্যবহার করে এখান থেকে চলে আসবে, সে ঝগড়ায় জড়াবে না। বলেছেন কে? এখন আল্লাহর কথা যদি আপনি শুনতে চান তাহলে আপনি ঝগড়ায় জড়াতে পারবেন না। আর যদি শয়তানকে খুশি করতে চান তাইলে তো টক্কর লাগেন। আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, তার সাথে জাহিলরা মূর্খতা দেখাবে, অন্যায় করবে, সে সেখান থেকে কেটে পড়বে। সে ওই জাহিলের মতো খারাপ কাজে লিপ্ত হবে না। ছোটবেলায় কবিতা পড়ছিলাম আমরা, উত্তম অদম, সুকুমার রায় মনে হয়, ভুলে গেছি কে। তো কবিতার সারমর্ম হলো এই, আপনার এক ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পায়ে কুকুর কামড় দিছে। কিসে কামড় দিছে? কুকুর কামড় দিছে। তো কুকুর কামড় দিছে, তো চিকিৎসা করানোর দরকার, যা করার বাসায় গেছে। তো বাসায় তার ছোট্ট একটা মেয়ে আছিল, মাত্র কথা শিখছে আর কি। মনে করেন কয় বছর বাচ্চা মানে কথা বলতে পারে? কয় বছরের? 2 বছর 3 বছর এরই কথা বলতে পারে। মনে করেন 2 থেকে 3 4 5 6 7 এর মধ্যে ছোট্ট একটা বাচ্চা। তো বাচ্চা এসে বাবারে জিজ্ঞেস করে, আব্বা আপনার পায়ে কি হইছে? মা আমার পায়ে কুকুর কামড় দিছে। বুকা বাবা, তুমি একদম বুকা। তো কেমনে বুকা? কুকুর তোমার পায়ে কামড় দিছে, তুমি কুকুরের পায়ে একটা কামড় দিতে পারলা না? কথা বুঝেন নাই? আচ্ছা বলেন, কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়, কুকুরের পায়ে আপনার কামড় দেওয়া শোভা পায় না? এই এক্সাম্পলটা হলো এরকম, ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, খারাপ লোক আপনার সাথে খারাপ বিহেভ করবে, কিন্তু আপনি রহমানের বান্দা, আপনি খারাপ আচরণ করবেন না, আপনি তার সাথে ভালো আচরণ করবেন। তাইলে কি করতে হবে? সালামান, শান্তির বার্তা শুনিয়ে দিতে হবে। আর এটা রহমানের বান্দার কোয়ালিটি নম্বর কত? 2 নম্বর কোয়ালিটি, ও ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সে সালাম দিবে। এই সালামার আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহর রহমানের বান্দা যারা, এরা বেশি বেশি সালামের প্রচলন করবে। কিসের প্রচলন? সালামের প্রচলন করবে। নিজে আগে সালাম দিবে। মস্ত বড় হুজুর, বিশাল টুপিওয়ালা হুজুর নিজে সালাম পাওয়ার জন্য বসে থাকবে না, হুজুরও নিজে সালাম দেওয়া লাগবে। রহমানের বান্দা মুরব্বী যারা আমরা আছি, মুরব্বীদেরকে আমরা সালাম দেব, কিন্তু মুরব্বী যদি কখনো সালাম দিয়ে দেয় গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। ছোট বড়কে সালাম দিবে, এটা হইল স্বাভাবিক নিয়ম, কিন্তু ছোটকে বড় সালাম দিলে গুনাহ হবে না। নবীজি এরকম মাঝে মধ্যে করেছেন। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন ছোট ছোট বাচ্চারা একটা মাঠের কর্নারে খেলাধুলা করছে। নবীজি যাইয়া বলেন আসসালামু আলাইকুম। রাহমাতুল্লিল আলামিন, পৃথিবীর সবচাইতে মহান ব্যক্তি, ওই ব্যক্তি ছোটদেরকে সালাম দিয়ে দিলেন। নবীজির সম্মান কি কমছে? তা আপনি যে মুরব্বী, এই তুই কার ছেলে রে, সালাম দেস না, বেয়াদব, বলে কিনা? আপনি তাকে বেয়াদব না বলে আদবটা শিখাইয়া দেন। কি দিবেন? আদবটা শিখিয়ে দেন। আপনি যখন তাকে সালাম দিয়ে দিবেন মুরব্বী বাবা, আগামী দিন আপনি ওই দূরে থাকতেই সে টেনশনে পড়ে যাবে, বাবারে বাবা উনি তো সালাম দিয়ে দেয়, তাহলে আজকে আমি দিতে হবে, ঠিক না? এজন্যে সন্তানকে শিখাতে হবে নিজে ভালো কাজ করে। নিজে 24 ঘন্টার মধ্যে 32,000 মিথ্যা কথা বলেন, আর সন্তানকে শুধু ওয়াজ করেন, বাবা কখনো মিথ্যা কথা বলবা না। আপনার সন্তান জীবনও সত্যবাদী হবে না। নিজে আগে সত্যবাদী হন, তারপরে আপনার সন্তান সত্যবাদী হবে।
নিজে আগে আব্দুল কাদের জিলানী হন, তারপরে আপনার ছেলে মঈনুদ্দিন চিশতি হবে। হ্যাঁ, নিজে চুরি বাটফারি দান্দাবাদী সব কিছুতে আছেন, আর শুধু বলেন আমার ছেলেরে আমি আব্দুল কাদের জিলানী বানাতে চাই। জীবনও আব্দুল কাদের জিলানী হবে না, কারণ আপনি তো চুরি বাটফারি করে সন্তানরে খাওয়াইছেন, তার শরীরে রক্ত, তার শরীরে জামা কাপড়, তার শরীরের মাংস সব কিছু হারাম। তাহলে সে কেমনে আব্দুল কাদের জিলানী হবে? সে তো বড় হওয়ার পর আবার চুরিদারি করবেই। তাহলে সন্তানকে ভালো মানুষ বানানোর আগে নিজে ভালো মানুষ হয়ে যেতে হবে। কালু সালামা, আপনি কি করতে হবে? শান্তির বাণী শুনিয়ে দিতে হবে। সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে ওয়াজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর ওয়াজ ভালো না মন্দ? আল্লাহর ওয়াজ যদি আমরা আমাদের জীবনে কিঞ্চিত পরিমাণ বাস্তবায়ন করতে পারি, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, সব জায়গায় শান্তি আর শান্তি। আল্লাহর কথার চাইতে শান্তি পৃথিবীতে আর কোথাও নাই। আল্লাহ কি বললেন? হে ইমানদারেরা, তোমরা যখন অন্যের ঘরে কোনো প্রয়োজনে যেতে চাইবে, আমাদের প্রয়োজন হয় না এক ঘরের মানুষ অন্য ঘরে যাওয়ার, কিভাবে যেতে হবে এইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কেমনে যাইবেন, পদ্ধতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একে অন্যের ঘরে যাইও না যতক্ষণ পর্যন্ত তাস্তানিসু, পারমিশন না নিবা। সুবহানাল্লাহ। কে বলছেন? দরজার সামনে গিয়ে বলবেন, মে আই কাম ইন স্যার, পারমিশন নিতে হবে। পারমিশনটা কিভাবে নিবেন সেটাও কিন্তু আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, পারমিশন নেওয়ার পদ্ধতি হলো ওয়া তুসাল্লিমু, আপনি দরজার সামনে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। এই পদ্ধতি যদি আমরা পালন করি, কখনো ঝগড়া লাগার সম্ভাবনা আছে? আপনি হুট করে ঢুকে পড়লেন আরেকজনের দরজায় ধাক্কা দিয়া। এই জায়গায় তো মহিলা থাকতে পারে, মহিলার ড্রেস আপ অন্যভাবে থাকতে পারে, সে নিজের ঘরে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, পৃথিবীর মানুষ, তুমি যখন অন্যের ঘরে ঢুকবা, তুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরের মানুষকে তুমি সালাম দাও। সালাম দিয়া তুমি এই সালামও একটা পারমিশন, সতর্ক করে দাও যে আমি আসতে চাচ্ছি। যদি ঘরের ভিতর থেকে, নবীজি বলেন, যদি ঘরের ভিতর থেকে কি আসে? সালামের জবাব আসে। যদি জবাব আসার পর পারমিশন আসে, তাহলে তুমি ঘরে প্রবেশ করো, না তাহলে গো ব্যাক, ব্যাক করে চলে আসো। কথা বুঝেন নাই? ব্যাক করে চলে আসতে হবে। তাহলে এটা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা অন্যের ঘরে যখন প্রবেশ করব, পারমিশন নিব কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। আর যেই ফ্যামিলিতে, যেই পরিবারে, যেই সমাজে সালামের প্রচলন বেশি বেশি আছে, এই সমাজ সোনালী সমাজ হয়ে যাবে। এই সমাজে কখনো একে অন্যের প্রতি ঝগড়া বিবাদ এগুলার হবে না। তাহলে আমরা আরেকটা জিনিস পাইলাম কি? আমরা বেশি বেশি সালামের প্রচলন করব। আফসুস সালামা বাইনাকুম, এক্সচেঞ্জ সালাম, সালামের বিনিময় করব। ছেলে তার বাবাকে সালাম দিবে, বাবা তার ছেলেকে সালাম দিবে। এখানে কোনো শরমের কোনো কাজ না। এখন বাবা মনে মনে বলে, আমি আমার ছেলেরে কেন সালাম দিব, আমার ভাতিজারে কেন সালাম দিব? না, নবীজি শিক্ষা দিয়েছেন, ছেলে বাবাকে সালাম দিতে পারবে, বাবাও ছেলেকে সালাম দিতে পারবে। এভাবে যদি আল্লাহর এই মেসেজটা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, ওইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই সালামাটা যদি আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, আপনি বলেন ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়া হবে? সমাজের অন্য কারোর সাথে কোনো ঝগড়া হবে? আর লাঠি শটা ব্রাহ্মণবাড়িয়ার মতো, ব্রাহ্মণবাড়িয়ার কেউ শুনলে তো আবার মাইট দিব আমারে, ব্রাহ্মণবাড়িয়ার মতো লাঠি শটা আর বানাইতে হইব? লাগবে না। ব্রাহ্মণবাড়িয়া এখনো লাঠি শটা বানানো হয় আনুষ্ঠানিকভাবে। আল্লাহ তাদেরকে হেদায়ত করো। ইমামে আজম আবু হানিফা, নাম শুনছেন? আমাদের ইমাম। মাযহাব কয়টা? কয়টা? শাফিঈ, হাম্বলি, মালিকি, হানাফি। আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের। ইমামে আজম আবু হানিফা পুরা দিনের আলোচনা করতেন। আলোচনা করতে করতে গভীর রাত পর্যন্ত আলোচনা করতেন, এইভাবে বয়ান দিতেন। আমাদের মতো হালকা বয়ান না, তাদের বয়ানের গভীরতা ছিল অনেক বেশি। গভীর রাত পর্যন্ত দিনের আলোচনা করতেন, রাতে এসে একটু রেস্ট করতেন। গভীর রাত পর্যন্ত আলোচনা করে বাসায় আসছে, আইসা বেডে গেছে, রেস্ট করবে। মনে করেন
কোনো মতে শুধু চোখে ঘুমটা আসছে, এরকম হয় না? আপনি খুব টায়ার্ড হয়ে আসছেন, আইসা একটু শুইছেন আর একটু ঘুম আসছে, আর আপনার পাশে একটা বাচ্চা দিছে চিৎকার। রাগ কম উঠে না বেশি উঠে? বেশি উঠে। ইমামে আজম আবু হানিফা একটু রেস্টের জন্য বিছানায় গিয়েছেন। বিছানায় গিয়ে শুধুমাত্র চোখটা লাগছে, একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। এমন সময় দরজার মধ্যে একজন আইসা ঠাস ঠাস ঠাস। তাও দরজায় ঠাস করারও কিন্তু একটা কোয়ালিটি আছে। আপনি দরজায় খুব জোরে ধাক্কা দেওয়া এটাও কিন্তু ঠিক না। এটা কি না? ঠিক না। আপনি মৃদু গভীর রাত, যদি কলিং বেল না থাকে, অন্য কোনোভাবে তার সাথে ডাকার কোনো সুযোগ না থাকে, দরজায় নক দেন, কিন্তু আস্তে আস্তে দেন। এমন জোরে দিলেন এই লোক ঘুম থেকে মানে হার্ট অ্যাটাক করার অবস্থা। এরকম করা নবীজি নিষেধ করেছেন। ঘুমন্ত ব্যক্তিকে মৃদুভাবে আস্তে আস্তে ডাকবেন, খুব জোরে ডাকতে নবীজি নিষেধ করেছেন। ওই লোকটা দরজার মধ্যে ঠাস করে ধাক্কা দিল। ইমামে আজম আবু হানিফার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে তিনি কিন্তু আমাদের মতো রাগ করেন নাই। ঘুম থেকে উঠে বলল, ভাই কি ব্যাপার, কি হইছে? হুজুর আপনার কাছে তো আইছিলাম একটা মাসলা জানতে। কি জানতে? আপনার মসজিদের ইমাম সাহেব রাত 2টার সময় যায়া ধাক্কা দিয়া বলে যে হুজুর একটা মাসলা জানার জন্য আসছি। হুজুর বলবে, মুসল্লির ঘরের মুসল্লি, পুরা দিন কোথায় আসিলা? যাও, এখন তোমার কোনো মাসলা নাই, আগামীকাল সকালে এসো। তো আবু হানিফা রাগ করেন নাই। কি করেন নাই? রাগ করেন নাই। এই জন্যই তো ইনি ইমামে আজম আবু হানিফা। লোকটা বলেন, ইমাম সাহেব একটা মাসলা জানতে আসছি। বলল, কি মাসলা? কয়, ভুলে গেছি। কত বড় ডং, বুঝছেন তো? তাহলে বোঝা গেল সে আসলে মজা করতে আসছে। বলল, মাসলা জানতে আসছি। গভীর রাত, ঘুম থেকে জাগাইছে, জাগানোর পরে বলতেছে যে কি মাসলা বলো? বলে ভুলে গেছি। ওই সময় আমি একটা থাপ্পড় দিতাম, মানে আমাদের যে রাগ। আবু হানিফা কোনো রাগ করলেন না, বলে ঠিক আছে, যখন স্মরণ হবে তখন আবার আইসো। সুবহানাল্লাহ। চলে গেছে লোকটা। আবার মনে করেন 1-1.5 ঘন্টা পর আবার একটু ঘুম আসছে, আবার আইছে, আবার আগের মতো ঠাস, আবার ঘুম ভাঙছে। আবার, কি ব্যাপার, তুমি আগে আসছিল? আবার জি আবার আসছি, একটা মাসলা জানতে আসছি। চিন্তা করেন রাগের পরিমাণ কি হওয়া উচিত। তারপর আবু হানিফা রাগ করেন নাই, ধৈর্য ধরলেন। এইবার বলে, একটা মাসলা জানতে আসছি। আসলে মাসলা টাসলা কিচ্ছু না, এইটাই লোক ইমামে আজমকে কষ্ট দেওয়া, বিরক্ত করা। কি করা? এক শ্রেণীর মানুষ আছে অযথা মানুষকে কষ্ট দেয়, অযথা বিরক্ত করে, ওই চরিত্রের আর কি, অযথা কষ্ট দিবে। এখন খুঁজে কিচ্ছু পায় না, পায় না, পায় না। তখন বললো, আচ্ছা আমি একটা মাসলা বহুদিন ধরে খুঁজতেছি। ওই যে মনে করেন পায়খানা আছে না, পায়খানা, এটা তিতা না মিঠা? কথা বুঝছেন? এটা কোনো মাসলা হইল? এটা কোনো মাসলা? পায়খানা তিতা না মিঠা? হুজুরের জন্য, হুজুরের জন্য চা লাগবে না, মুরব্বীদেরকে দেন। এখন কি প্রশ্ন করলো? তারপরও ইমামে আজম আবু হানিফা রাগ করেন নাই। এইবার ইমামে আজম আবু হানিফা বলে, তুমি যে পায়খানার কথা বলছো, এটা তাজা না শুকনা? কথা বুঝেন নাই? তাজা না শুকনা? হাসির কথা, কিন্তু রিয়েল হিস্টোরি, ইমামে আজম আবু হানিফার জীবনের ইতিহাস। সুবহানাল্লাহ। এইবার আবু হানিফা রাগ না করে মাসলা দিয়ে দিলেন, তুমি যে পায়খানার কথা বলছো, এটা যদি তাজা হয় তাহলে মিঠা হবে, শুকনা হইলে তিতা হবে। মাসলা পাইছেন তো? এখন এই কথার অর্থ হইল, ইমামে আজম আবু হানিফাকে কি পরিমাণ বিরক্ত করলো। এই লোকের কি পায়খানা খাওয়ার দরকার আছে? এটা মিঠা না তিতা এটা তার জানার কোনো দরকার আছে? আমাদের জীবনে কোনোদিন কোনো দরকার পড়বে? মানে এইটার অর্থ হইল এই যে তাকে এত বিরক্ত করলো, তারপরেও তিনি রাগ করেন নাই, ধৈর্য ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। এরা সব সময় ধৈর্য ধারণ করবে এবং তাদেরকে বিরক্ত যারা করতে আসবে এদের সাথে এরা ঠান্ডা মাথায় মোকাবেলা করবে। তাহলে বোঝা গেল, আমরা যে যে অবস্থায় থাকি না কেন, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো। যদি সন্তানের সাথে
বেশি রাগ করেন, কথায় কথায় রাগ করেন, মনে রাখবেন এই সন্তান আপনার আনকন্ট্রোল হয়ে যাবে। সন্তানকে আপনি উপদেশ দিতে হবে মায়া করে, স্নেহ করে করে। যদি এরকম করে করে দিতে পারেন, সন্তান আপনার মায়ায় থাকবে। আর যদি কথায় কথায় রাগ করেন, কথায় কথায় বকাঝকা করেন, এই সন্তান বড় হওয়ার পর আপনার কন্ট্রোলে আর থাকবে না।